আমাদের বাঁকুড়া জেলার মধ্যেও এমন একটা আশ্রম আছে যে আশ্রমটা এখনো পর্যন্ত বাঁকুড়ার অন্যান্য অংশের মানুষের কাছে অজানা। হ্যাঁ বন্ধুরা, আজ তেমনই একটা আশ্রমের কথা তোমাদের সামনে তুলে ধরবো। আশ্রমটার নাম শ্রী রামকৃষ্ণ শিবানন্দ আশ্রম। আর আশ্রমটি যে জায়গাতে অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে কেলাতি। তাই সবার কাছে এটি কেলাতি আশ্রম নামেই পরিচিত। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 67 বছর আগে। স্বামী অনঘানন্দজি মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আর এই স্বামী অনঘানন্দজি মহারাজ ছিলেন পুরনো এক সাধু, যিনি দীর্ঘদিন ধরে বেলুর মঠে সেবা দিয়ে এসেছেন। আর বেলুর মঠের পর ওনার ট্রান্সফার হয় পুরীতে। আর প্রায় 17 বছর পুরীতে থাকার পর তার ট্রান্সফার হয় চেন্নাইয়ে। কিন্তু এই মহারাজের গুরুদেব তাকে বলেছেন যে অনঘ তুই পুরীতেই থাকবি। তখন এই মহারাজ বেলুর মঠের কর্তৃপক্ষদের জানান যে আমার গুরুদেব তো বারণ করেছে, আমি যেতে পারবো না। আর তারপর তিনি রয়ে গেলেন পুরীতে, ছেড়ে দিলেন বেলুর মঠ। আর এই মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই কেলাতির আশ্রমের পাশের গ্রামটির নাম কাঁকড়াতড়া। আর ওই পুরীতে মহারাজ জগন্নাথ দেবকে বলেছিলেন যে তুমি যদি আমার সাথে যাও তবে আমি যাব। আর জগন্নাথ মহারাজকে স্বপ্ন দেন আর বলেন যে আমি তোর সাথে যাব। আর তারপরে স্বামী অনঘানন্দজি মহারাজ এখানে এসে নিজের হাতে নদীর পাথর ও মাটি দিয়ে এই জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করেন আর প্রতিষ্ঠা করেন এই আশ্রম। আর এটাই হচ্ছে স্বামী অনঘানন্দজি মহারাজের সমাধি মন্দির। আর তারপরে স্বামী অনঘানন্দজি মহারাজের সাথে দেখা হয় বাঁকুড়া মায়েরই আরেক সন্তান, ওন্দা থানার অন্তর্গত মাদারমণি গ্রামের যুবক সুকান্ত চক্রবর্তী মহাশয়। তার ডাকনাম ছিল বাদল। আর তারপর মহারাজ তাকে কাশীধামে নিয়ে গিয়ে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন আর নাম দেন স্বামী প্রশান্তানন্দজি মহারাজ। আর স্বামী অনঘানন্দজি মহারাজ যখন দেহত্যাগ করলেন আর তারপরে এই আশ্রমের মহারাজ হয়ে উঠেন স্বামী প্রশান্তানন্দজি মহারাজ। আর সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই হচ্ছে স্বামী প্রশান্তানন্দজি মহারাজের সমাধি মন্দির। আর ইনি এই কেলাতির আশ্রমকে এত বড় করে তুলেছেন। আশ্রমের আরো ভিতর দিকে যাওয়া হলে দেখতে পাওয়া যাবে মাতৃ মন্দির, যেখানে মা শারদা মা দুর্গা রূপে পূজিত হন। আর আশেপাশেই আছে আরো কিছু ঠাকুরের ছবি। আর কংসাবতী নদীর তীরেই আছে এই আশ্রমটি। আর আশ্রমটি বাঁকুড়া টাউন থেকে প্রায় 60 কিমি দক্ষিণে অবস্থিত আর মহকুমা শহর খাতড়া থেকে প্রায় 12 কিমি পূর্বে অবস্থিত। আর মন্দির দর্শনের পর এই নদী দেখতে কেউ কিন্তু ভুলবে না। এই কেলাতি আশ্রমের গল্পটি তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কারা এই কেলাতির আশ্রমে ঘুরতে গিয়েছো তাড়াতাড়ি বলো। আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন যিনি, হয়েছিলেন কাঁকড়াতলা জন্মস্থান। যে পরবর্তীকালে 60 বছর বয়সের আগে 52-53 বছর বয়সে চুয়ান্ন পর্যন্ত মঠ থেকে 1949 বেরিয়ে যায়। তখন ওনার বয়স 51-52 এসে এইখানে দৈব নির্দেশে মহাপুরুষদের ব্যাপার এইখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব দ্বারা, যাতে পাবলিকে নিজে পরবর্তীকালে নিশ্চয়ই শুনে থাকবে মাদারমণি জি দাদাজি মহারাজ ওনার সঙ্গে দেখা হয়। তারপরে এইটা বয়স যারা এই আমরা স্কুলটা খুলেছি স্কুলে দেখলাম এই তো এইগুলো আছে জাগত, এগুলো তো বেড়ে বেড়ে যাবে। আর মাতৃ মন্দিরটা ওইটা একটু চলে যাও সোজা না, ওখানে মানে মিটিং হয়, বড় হল ঘর ছিল না, থাকার জায়গা। আর তারপর এই আশ্রমের এক কর্মচারী আমাদের এই 3টে বই দেয়। এই বইগুলো থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন